আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার নিয়ে আসলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইসের রেসিপি। আজকে বাসায় বউয়ের সহযোগিতায় রান্না হয়ে গেল ফ্রাইড রাইস আর চিকেন চিলি। ফ্রাইড রাইস রান্নার জন্য পরিমাণ মতো চাউল নিতে হবে। সেই চাউলগুলো একটা পাতিলের মধ্যে নিয়ে 90% মতো রান্না করে নিতে হবে। 100% রান্না করা যাবে না, 90% রান্না করতে হবে। তারপরে রান্নার পরে চাউলগুলো মোটামুটি হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে সুন্দর করে ছেঁকে বাতাসের মধ্যে দিয়ে এগুলোকে শুকিয়ে নিতে হবে সুন্দরভাবে, যাতে ঝরঝরা হয়, তাহলে ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হবে। যাই হোক, ফ্রাইড রাইসের জন্য অনেক মশলা লাগবে, সবজি লাগবে। যাই হোক, সবজির মধ্যে গাজর, ক্যাপসিকাম, বরবটি, তারপর পেঁয়াজ, সব কিছুই লাগবে। লাগবে ডিম। ডিমটাকে আগে ভেজে কুচি কুচি করে নিতে হবে, মানে ঝুরঝুরা করে নিতে হবে আর কি, যাতে এটা রাইসের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এই জন্য সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, ভেজে এটাকে রেখে দিতে হবে। যখন ফ্রাইড রাইস রান্না করা হবে তখন এটা মিশাতে হবে একসাথে। তবে এটা সহজ একটা রেসিপি, যে কেউ এটা পারবেন, কারণ হলো এটা কঠিন না, সহজেই করে নিতে পারবেন। একটু সময় নিয়ে কাজটা করলেই হয়ে যাবে, আর একটু মনোযোগ থাকলেই সুন্দর হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এখন শুরু হয়ে গেল মূল কাজ। এখন পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে, তারপরে ঘি দিতে হবে। একটু ঘি দিলে একটা স্মেলটা অনেক সুন্দর আসে, সুন্দর গ্রান আসে। এখন সবজিগুলো দিতে হবে, যেমন আদা রসুন দিয়ে নিলাম, দেওয়ার পর আস্তে আস্তে বাকিগুলো দিতে হবে। এর মধ্যে গাজর, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে হবে, গাজর আর বরবটি এই জন্য আগে দিয়ে নিলাম। ক্যাপসিকামটা একটু পরে দিব, কারণ ক্যাপসিকামটা এখন দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন বেশি নরম হয়ে গেলে এটা ভালো দেখাবে না। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো কাটতে হবে। একটা পেঁয়াজকে 4 খণ্ড করতে হবে, তাহলে যাতে দেখা যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এখন নাড়াচাড়া করে সুন্দর করে হাই হিট দিয়ে, মানে তাপমাত্রাটা বেশি থাকবে, এটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এখন ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি, কারণ আগের সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে সুন্দরভাবে সবগুলো রান্না করে নিতে হবে। এখন এই তো হয়ে গেছে প্রায়। এখন ডিম কুচিগুলো দিব। ডিম কুচি দেওয়ার পর এখন রাইস দিয়ে দিব। এখন রাইসগুলো এই যে ঠান্ডা করে রেখেছিলাম, এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে রাইসগুলো দিতে হবে, আর রাইসগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। দেখেন কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন যাই হোক, সব কিছু রেডি থাকলে বেশি সময় লাগে না, আগে সব কিছু রেডি করে নিতে হবে। এখন রান্না করব চিলি কিচেন রান্না করব। এখন চিলি চিকেন রান্না করব। এখন তার মধ্যে চিকেনগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে, তার মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলো ভাজতে হবে। মানে কর্নফ্লাওয়ার, তারপরে যত রকমের মশলা আছে, তারপরে 2 চামচ ময়দা দিয়ে নিচ্ছি, কারণ এগুলো ভাজতে হবে। এই জন্য আগে এটা মেরিনেট করে, যেমন এখানে দেওয়া হচ্ছে আপনার এলাচের গুঁড়া, দারচিনি গুঁড়া, লবঙ্গ গুঁড়া, তারপরে জয়ফল, জয়ত্রী, তারপরে জিরা বাটা, আদা
বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, তারপরে একটু টক দই দিয়ে নেব। টক দই দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, একটু টক দই দিয়ে নিচ্ছি। এখন টক দই দিয়ে সম্পূর্ণ চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব, কারণ এত সুন্দর করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে এটাকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট রেখে দিয়ে বাকি কিছু কাজ আছে সেগুলো করে নিব। যাই হোক, ম্যারিনেট করার পর এটাকে সুন্দর করে আমরা ভেজে নিব। তারপরে পরিমাণ মতো লবণও টেস্ট করে নিলাম, লবণ কেমন হয়েছে। এখন আমরা 10 মিনিট রেখে দিয়েছি। এখন আমরা এগুলো ভেজে নিব সবগুলোই ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে। চুলাতে দেওয়ার সাথে সাথে কি গ্রান বের হচ্ছে, সুন্দর গ্রান। তারপরে এটা হইতেছে। এখন চিলি চিকেনের মরিচগুলো ব্লেন্ডার করে নিব। আর সবজি চিলি চিকেন রান্না করার জন্য সবজি লাগবে, সেই সবজিগুলোও রেডি করে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর আর গ্রানটাও অনেক সুন্দর। এখন যেটার মধ্যে ভেজেছিলাম সেইখানের মধ্যে আদা রসুন দিব। দেওয়ার পরে এখানে কয়েক সেকেন্ড ভেজে এটাকে হাই হিটে রান্না করব। এখন যেই সবজিগুলো ছিল চিলি চিকেন রান্নার জন্য সেই সবজিগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন এটাকে হাই হিটে রান্না করতেছি। হাই হিটে রান্না করতে হবে এই জন্য, কারণ হাই হিটে রান্না করলে এটা সবজিটা অনেক দ্রুত হয়ে যায়। ওই যে মরিচটা দিয়েছিলাম সেই মরিচটা, বাটা মরিচটা দিয়ে দিলাম। আস্তে আস্তে কালার চলে আসতেছে। এখন দেব সয়া সস, তারপরে দেব চিলি সস। এই যে চিলি সস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর সবজিগুলো বেশি ভাজা যাবে না, যাতে বেশি ভাজা যাবার খেতে কচকচ করবে না, এই জন্য একটু কমই ভাজতে হবে। দেখেন কালার চলে আসছে। হাই হিটে রান্না করতেছি, এখন না ঢেকে রান্না করতে হবে। এখন আমরা দিয়ে দিলাম হলো চিকেনগুলো, দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো। এখন পরিমাণ মতো একটু পানি দিয়েছি। এখন এখানের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিব। এই তো দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর রান্না কিন্তু প্রায় শেষ। এখন শেষ হয়ে গেছে। এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ, দেখে লোভ লাগছে। এখন শেষ রান্না, এখন খাবার দাবার শুরু। খাবারের জন্য সবাই রেডি, সবাই বসে আছে খাবারের জন্য। এখন খাবারের জন্য বসে আছে, ওদের আগ্রহ নিয়ে এখন আমাদেরকে পরিবেশন করবে। আমার বউ পরিবেশন করবে খাবার, এই যে নিয়ে আসতেছে। আর অনেক অনেক ধন্যবাদ বউকে, বিশেষ করে সহযোগিতা করার জন্য। এখন রান্না হয়ে গেছে, চলে। আমার শালাওয়া আজকে খাবার দাবারের জন্য খুবই আগ্রহ নিয়ে বসেছিল। যাক, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আমি আবার বেশি অপেক্ষা করে বসে থাকতে পারি না, আমাকে যখন দেওয়া হয়েছে তখন আমি শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। একবারে চেটেপুটে খেয়ে ফেললাম, প্লেটে নেই আর কোনো কিছু, শুধু হাড়গুলো আছে, আবার শেষ। যাই হোক, সবাই ট্রাই করবেন বাসায়, আর কেমন হলো ভিডিওটা জানাবেন। সেই স্বাদ ছিল, একবারে আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। খাবার দাবার শেষ।